আপনারা দেখছেন ট্রাভেল বিষয়ক লাইভ শো ট্রাভেল গাইড, সৌজন্যে লন্ডন প্রপার্টি অ্যান্ড ফাইন্যান্স। সম্মানিত দর্শক, বিরতির পর আবারও লাইভ ট্রাভেল গাইড অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আর আমরা এই বিমান নিয়ে আলাপ করতেছিলাম, আমাদের আজকের টপিকটাও বিমান। তো আপনারা ইনশাল্লাহ বিমান টপিকের মধ্যে এই প্রশ্ন রাখবেন। এবং অনেক দর্শক আপনারা কল করেছেন, আমরা সব কলটা নিতে পারি নাই, যেহেতু দুজন অতিথিকেও দাওয়াত করে নিয়ে এসেছি। আবারও আমাকে খোলে যেতে হচ্ছে, কারণ অনেক কলার আছেন, কারণ আতিক ভাই এখানে এবং এই মুদির ভাই আছে, সেই জন্য অনেক কল আসতেছে। আপনারা ইনশাল্লাহ অনুষ্ঠান দেখতে থাকুন, অনেক অনেক ফায়দা আপনাদের হবে। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই ভালো আছেন? আমার নাম মইনুল। হ্যাঁ ভাই, আমি ভালো আছি, ধন্যবাদ আপনি কল করার জন্য। আমি স্কটল্যান্ড থেকে ফোন করছি। কোথা থেকে করছেন? স্কটল্যান্ড। স্কটল্যান্ড থেকে? জি। আচ্ছা, বলুন আপনার প্রশ্ন কি? খুব দূর থেকে করেছেন। আপনাদের ওয়েদার কেমন ভাই? আমার প্রশ্নটা হইলো কি আপনাদের কাছে, যদি 3 মাস আগে টিকিট করা হয়, যে রেটে আমি টিকিট করে গেলাম, কেন যাওয়ার পথে আমি ট্যাক্স সব কিছু আমি পে করিয়া গেলাম টিকিটের থ্রুতে, বাংলাদেশ স্টেশনে আওয়ার পথে যদি হঠাৎ করে যদি ট্যাক্স যদি বাড়ায়, তাহলে বিমানের কোনো নিয়ম আছে নি যে এখন কাস্টমারে তাই ইনফরমেশন দিতা না এয়ারপোর্ট ইয়ারলে জুড়ে তার ট্যাক্স লইতা? থ্যাংক ইউ দর্শক, আপনি টিভি দেখতে থাকুন, লাইভ প্রোগ্রাম। এখনই আমি আতিক ভাইয়ের কাছে আসছি, এই উত্তরটা উনি দিবে, কারণ ওনারা দুজনই আমার থেকে অনেক অভিজ্ঞতা সম্পন্ন। আতিক ভাই, প্রশ্নটা তো আপনি বুঝেছেন। সিলেটে উনি বলছে যে ওই ট্যাক্সটা বেড়ে গেছে বাংলাদেশে যাওয়ার পর, আর আসার সময় ওনারা এয়ারপোর্টে আইসা দিতে হয়েছে এগুলা। তো এটা কেন হলো, কি এরকম কেন হয়? ধন্যবাদ দর্শক, আপনি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা নিয়ে সত্যি আমাদের সমস্যা হয়েছিল। এই যে ট্যাক্স বাড়ায়, ট্যাক্সের ব্যাপারটা কিন্তু সরকারি সিদ্ধান্ত মোতাবেক ট্যাক্স বাড়ানো বা কমানো হয়। আর এয়ারলাইন্স হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে এই ট্যাক্সটা আপনার কাছ থেকে কালেক্ট করা। তো এই ট্যাক্সটা বাড়ানোর যে প্রজ্ঞাপন, এটা খুব দেরিতে আমরা পেয়েছিলাম। তাতে পর্যাপ্ত হাতে সময় ছিল না আপনাদের জানানোর, যার ফলে এয়ারপোর্টে আসার পরেই আমাদের এটা আদায় করতে আমরা বাধ্য হয়েছি। তো এখানে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে আপনারা যখন বুকিং দিবেন তখন নিজের উদ্যোগেই আপনার যাত্রা যেখান থেকে শুরু করবেন সেখানকার মোবাইল নাম্বার তো থাকবেই, সেই সাথে আপনার গন্তব্যস্থলে, অর্থাৎ আপনি যদি সিলেটে যান তাহলে সিলেটের একটা মোবাইল নাম্বার আপনি বুকিংয়ে দিয়ে দিবেন। এখন আমরা একটা নতুন SMS সার্ভিস চালু করেছি, যার ফলে এই ধরনের কোনো তথ্য বা আপনার ফ্লাইটটা বিলম্ব হচ্ছে বা ফ্লাইটটা ক্যান্সেল হচ্ছে, এই ধরনের কোনো ব্যাপার ঘটলে অটোমেটিক আপনার সেই মোবাইল নাম্বারে মেসেজ চলে যাবে যে এ ধরনের একটা পরিবর্তন আপনার জন্য অপেক্ষা করছে, আপনি হয়তো এয়ারপোর্টে আসবেন না, বা এয়ারপোর্টে আসলে এই ধরনের একটা প্রস্তুতি নিয়ে আসবেন। এই সার্ভিসটা আমরা তখন চালু করতে পারিনি, কিন্তু এখন পূর্ণাঙ্গভাবে চালু হয়ে গেছে। আশা করি যে এই ধরনের তথ্য যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আপনাদের সঠিক সময় সঠিক তথ্যটা সরবরাহ করার। থ্যাংক ইউ আতিক ভাই, ধন্যবাদ আপনাকে সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। দর্শক, আতিক ভাই বলছেন যে প্লিজ আপনারা যখনই বুকিং দিতে যাবেন, প্লিজ আপনারা এই দেশের টেলিফোন কন্ট্যাক্ট যেটা আপনার সাথে থাকবে মোবাইল, ওটা এইটা, এবং বাংলাদেশে যে মোবাইলটা আপনার আত্মীয়রই দেন, যাতে মেসেজটা আপনাকে পৌঁছায়, এরকম একটা নম্বর বুকিংয়ে দিবেন। আমাকে আবারও কলে যেতে হচ্ছে, দেখি কলে লাইনে কে আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি লুটন থেকে মাত্রাম। লুটন থেকে বললেন, কে বলছেন ভাই, আর আপনার নাম কি? জহির, আব্দুল জহির। জহির ভাই, বলুন আপনার প্রশ্ন কি জহির ভাই? জি, আমার একটা প্রশ্ন আছে ম্যানেজার সাহেব কাছে। আমাদের বিমানের যে কাস্টমার সার্ভিস, এগুলো এখন অত খারাপ। তারপরে হইলো আমার আসল প্রশ্নটা হইলো, আমি 2013 আমরা
33% একলগে বুকিং করছিলাম টিকিট 16 তারিখ বাক্কা আগে করছিলাম, এখন 2 মাস আগে। 16 কোন মাস? দল লাগি ফ্লাইটটা ক্যান্সেল হয়ে গেছে ডিসেম্বর, জুলাই নো বখরাই দল লাগি 16 তারিখ অক্টোবর 2013। হ্যাঁ তারপরে একটা টিকিট আমি বাধ্য হইয়া ক্যান্সেল করতে হয়েছে। জি তারপরে ওটার লাগে রিফাউন্ডার লাগে বহুতবার আমি ইমেল করছি, চিঠি লিখছি, কোন উত্তরও পাই না। আচ্ছা, আপনাকে আমার একটা প্রশ্ন, আপনি যে টিকিট কেটেছিলেন এটা কি কোনো ট্রাভেল এজেন্টের মাধ্যমে কেটেছিলেন? কিছু 4-5টা টিকিট আমি ইন্টারনেটে কাটিছিলাম, বাকি সবটি আমি জাম্বো ট্রাভেলসনে কাটিছি। সরি, আমি নাম লইলিছি। না, আমরা একটা অনুরোধ থাকবে আপনাদের সবাইকে বলছি, আপনারা যখন কোনো কমপ্লেইন অথবা কোনো একটা কমেন্ট থাকবে তো ওই সময় আপনারা কোনো ট্রাভেল এজেন্টের নাম নেবেন না। ধন্যবাদ আপনার প্রশ্ন রাখার জন্য। আমি একটু পরে আতিক রহমান চিশতিকে জিজ্ঞেস করবো এটা কিরকম কি হয়েছিল বা কিরকম হওয়া উচিত ছিল। আপনি আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন এবং ধন্যবাদ আপনি কল করার জন্য। মুদির ভাই, আমরা একটু ক্যান্সেলেশন সম্বন্ধে আসি, কি বলেন? দর্শকরা তো শুধু ওই পিছনের কথাগুলো নিয়ে আলাপ করতেছেন, যেটা আমরা আপনারা ভুক্তভোগী অথবা আমার কাস্টমাররা ভুক্তভোগী, সেই সম্বন্ধে একটা বিষয় আমার প্রশ্ন। মনে করেন একজন ট্রাভেল এজেন্ট গিয়ে বুকিং দিল, বললো ভাই এই 24 ঘন্টা টিকিট মনে করেন, সে আজকে বুকিং দিয়ে গেল, বাসায় গিয়ে পরের দিন চিন্তা করলো রাত্রে সবাইকে নিয়ে, ওরা বললো না আমরা তো যাব না। তখন পরের দিন এসে বললো ভাই আমরা তো যাব না। তো আপনি ভুক্তভোগী জানেন, বলবে না আমরা তো খালি দিলাম শুধু। তো এই সময় এই যে তার টিকিটটা আপনি ইস্যু করলেন ডিপোজিটের মাধ্যমে হোয়াটএভার, তো তখন আপনাকে পরের দিন টিকিটটা ক্যান্সেল করলে কত ক্যান্সেলেশন আর কাটবেন? দুরুল ভাই, আপনি যখন পয়সা দিয়ে দেয় প্যাসেঞ্জার, দ্যাট মিনস আপনি গ্যারান্টেড, ঠিক না? আমার সিটটা থাকতে হবে, আমি থাকতে হইব, আমি টিকিটটা ইস্যু করলাম ইয়েস ডিপোজিটের এগেইনস্টে। প্রত্যেক এয়ারলাইন্সের তার ফিক্স করা ক্যান্সেলেশন আছে, আপনি ক্যান্সেলেশন পে করতা। এক এক এয়ারলাইন্সের ক্যান্সেলেশন ডিফারেন্ট। এখন আপনি বিমান লইয়া মাতুন, যদি বিমানের ক্যান্সেলেশন আছে, প্লাস আমরা যে এজেন্টের ট্রেন কিনবা, আপনি আমার ট্রেন কিনলে আমার আরো ধরনের সার্ভিস চার্জ অবভিয়াসলি নিতে হইব। বিমানের স্ট্যান্ডার্ড ক্যান্সেলেশন হলো £100, প্লাস তার এজেন্টের সার্ভিস চার্জ, ইনো 2 পার্টি 3 পার্টি ইনভলভ যদি থাকে তো অবভিয়াসলি আপনার ক্যান্সেলেশনটা বেশি হইব। তোমার 151 স্ট্যান্ডার্ড ক্যান্সেলেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আতিক ভাই, আমরা যে জহির ভাই, দর্শক জহির ভাই বলছিলেন, আপনি তো অবশ্যই শুনেছেন সমস্যার কথা বলছেন। জি জহির ভাই, এই ধরনের সমস্যা আসলে স্পেসিফিক টিকিট নাম্বার জানলে আমাদের জন্য অনেক সুবিধা হয় এবং তখন টিকিটটা আমরা রিসার্চ করে আপনাকে সঠিক তথ্যটা দিতে পারবো। আপনি আমাদের বিমানের ওয়েবসাইটে সবসময় কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে আমাদের ইমেল অ্যাড্রেসটা দেই। আপনি যদি আমাকে ইমেল করেন, আমাদের ওয়েবসাইটে আপনি পাবেন আমার ইমেল অ্যাড্রেস, বা আমি শুধু দর্শকদের জন্য সুবিধার জন্য বলে দিয়েছি, আপনাদের যে কোনো সমস্যার ব্যাপারে আপনারা LONUU@bdbiman.com, এটা আমার ব্যক্তিগত মানে কান্ট্রি ম্যানেজার হিসেবে আমি ব্যবহার করি। সেই ইমেইলে আপনি যদি করেন, তবে আমি অন্তত একটুক বলতে পারি যে 24 ঘন্টার ভিতরে আপনি একটা উত্তর পাবেন। আর নইলে অন্তত আমি এতটুকু বলবো যে আমি এই সময়ের ভিতরে আপনাকে উত্তরটা দিব। এটা আমার ব্যক্তিগত পলিসি। এরপরে যে সমস্যাটা সেটার ব্যাপারে যাই, যে আপনি যদি এজেন্সির মাধ্যমে টিকিট কেটে থাকেন তাহলে কিন্তু এয়ারলাইন্স সেই টিকিটটা মূল্যটা আপনাকে ফেরত দিতে পারবে না। আপনাকে একই প্রসেসে আবেদন করতে হবে। আপনি মানে ট্রাভেল এজেন্টের কাছে যেই ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিনেছেন তার কাছ থেকে। কেন একটা এয়ারলাইন্স পারে না, আমি আপনাকে ছোট একটা উদাহরণ দিই। যে দেখা যাচ্ছে যে দর্শক ওই টিকিটটা ক্রেডিটে নিয়েছে, হ্যাঁ, এখন আমি যদি দর্শককে পয়সাটা ফেরত দিয়ে দিই, তাহলে ট্রাভেল এজেন্ট এসে আমাকে বলবে যে ইউ ডোন্ট হ্যাভ এনি অথরিটি টু গিভ দ্যাট বিকজ দ্যাট মানি ওয়াজ নট গিভেন টু মি। তো এই ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য আমরা কিন্তু সরাসরি টিকিটের মূল্য ফেরত দিই না। বাট আপনি এজেন্টের মাধ্যমে দেন। অবশ্যই। বাট এই এজেন্টে আপনাদের সাথে ডিল করবে এবং এজেন্টের সাথে আপনাদের আলাদা একটা টার্ম এন্ড কন্ডিশন আছে, তাই না? এবং এই জিনিসটা খুব সহজ। এজেন্টের কাছ থেকে এজেন্ট যদি চায় এই পুরো প্রক্রিয়াটা সে 5 মিনিটে সম্পূর্ণ করে ফেলতে পারে, তাই না? কারণ এটা এজেন্টের কাছে উনি যা গেলে এজেন্টে তো তার টিকিটটা রিফান্ড করছে, করার পরে ওনাকে দেবে, উনি করতে করছে এজেন্টের সাথে যোগাযোগ করলে সলিউশন হয়ে যাবে ওনার। ডেফিনেটলি। ধন্যবাদ আতিক ভাই। সম্মানিত দর্শক, আমাদের কলার প্রশ্ন রেখেছিলেন যে রিফান্ড সম্বন্ধে এবং
ক্যান্সেলেশন সম্বন্ধে অনেক কিছু। তো আতিক সাহেব চেষ্টা করেছেন ওনারা সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর আমরা সবাই যেন বিমানের ওয়েবসাইট আছে, বিমানের ওয়েবসাইট থেকে জেনে নেই যে ট্রাভেল এজেন্টে আমরা বুকিং দেই না কেন তাদের টার্ম অ্যান্ড কন্ডিশনটা আমরা জেনে নেই। কারণ আপনারা জানেন স্মল প্রিন্ট অনেক সময় অ্যাকশন করে, কিন্তু আপনারা হয়তো ওগুলো দেখেন না, শুধু প্রাইস নিয়ে বার্গেনিং করেন 5 পাউন্ডস 10 পাউন্ডস, কিন্তু ওই যে স্মল প্রিন্টগুলো লেখা থাকে এগুলো আপনি খেয়াল করেন না। সেই জন্য পরে আপনারা ওই এজেন্টকেও কিছু করতে পারবেন না, হয়তো তার স্মল প্রিন্টে লেখা আছে। তো এই জন্য যে আপনি যখন কন্ট্যাক্ট করবেন, কোনো একটা ডিল করবেন, সব কিছু জানবেন, বুঝবেন, তারপর আপনি এই ওর পয়সা দিবেন। কারণ আপনি যদি জানেন না, বুঝেন না, স্মল প্রিন্ট লেখা থাকে কিছু, তখন তো নন রিফান্ডেবল থাকলে তো আপনি পাবেনই না তাদের কাছ থেকে। তাদের এখানে লেখা থাকে নন রিফান্ডেবল, তো আপনি পাবেন না। এই জন্য আপনি টার্ম অ্যান্ড কন্ডিশন দেখবেন, তারপর বুকিং দিবেন। ধন্যবাদ দর্শক, আমাদের প্রোগ্রামটা আপনারা দেখতেছেন, আবার দেখতেই থাকুন, টিভি স্ক্রিনের সামনে থেকে যাবেন না কোথায়। আমরা আরও একটা সেগমেন্ট বাকি আছে, সেই পর্যন্ত আপনারা অপেক্ষা করুন, আর আমাকে একটা ব্রেকে যেতে হচ্ছে। আপনারা দেখছেন ট্রাভেল বিষয়ক লাইভ শো ট্রাভেল গাইড, সৌজন্যে লন্ডন প্রপার্টি অ্যান্ড ফাইন্যান্স।